মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য একের পর এক বিধায়ক ঠিক এমএলএ হোস্টেলের বাইরে দিয়ে তারা আসছেন এবং অনেকজনকেই দেখা যাচ্ছে যে তারা কিন্তু ধুতি পাঞ্জাবিতে এবং গেরুয়া ধুতি। একবার কথা বলবো যে আপনার এই সাজ এটা কি নিজের মাথা থেকে এলো না এখানেও ডিজাইনার কিছু রয়েছে? আর ধুতি দেখছি আমরা। না না, ডিজাইনের কিছু নেই, আমরা বাঙালি। আজকে একটা মহৎ কাজে যাচ্ছি, তো বাঙালির শ্রেষ্ঠ পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি, তো সেটাকেই আমরা স্মরণ করেছি। আর আমরা দেখাতে চাই, আগে কিছু মানুষ বলেছে বিজেপি নাকি বাংলা বিরোধী বাঙালি বিরোধী, তাদেরকে দেখাতে চাই যে আমরা এটা নয় শুধু মুখে কথা বলি, আমরা কাজেও করে দেখাই। তো আজকে তাই আমরা এসেছি বাঙালির সাজে, তো আজকে আমরা শপথ নিতে যাচ্ছি, তো আমরা সেই বাঙালির পোশাকেই যাচ্ছি। একেবারে আমরা দেখছি যে ধুতি এবং পাঞ্জাবিতে কিন্তু বিধানসভার বিধায়করা তাদেরকে আমরা দেখছি এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক যারা শপথ নেবেন তারা আরো অনেকে এখানে এসছেন। এবার আমরা দেখাবো শঙ্কর ঘোষ, তিনি রয়েছেন একেবারে ধুতিতে। শঙ্করদা, একটা বিষয় দেখলাম আমরা যে একেবারে ধুতিতে পাঞ্জাবিতে। না, আমার ভালো লাগে ধুতি পরতে, পাঞ্জাবি পরতে ভালো লাগে। পুজোয় তো পরি, অ্যাসেম্বলিতেও পরি। তো বাঙালি তার ভাষা নিয়ে, তার সংস্কৃতি রুচি নিয়ে বেঁচে থাক। আমার বাংলা, আমার কলকাতা 6জন নোবেল লরিয়েটকে জন্ম দিয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হচ্ছে যে বাংলাকে রবীন্দ্রনাথ নজরুলের জায়গায় অনুব্রত আরাবুলে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই বাংলাকে আবার তার হৃত সাংস্কৃতিক শিক্ষা, তার যে রুচি, সেই রুচিকে ফিরিয়ে দেওয়া। আমরা দেখছি শঙ্কর ঘোষকে একেবারে তিনি ধুতি পাঞ্জাবিতে রয়েছেন এবং একের পর এক বিধায়ক থেকে আমরা দেখছি যে যারা জয়লাভ করেছেন বিধায়করা তারা কেউ পায়জামা পাঞ্জাবিতে, অধিকাংশকে দেখা যাচ্ছে তারা ধুতি পরেছেন এবং তার সাথে সাথে নামাবলী গায়ে তারা যাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।